একেই বলে নগদে হিসাব চুকিয়ে ফেলা। ইট মারলে পাটকেল খেতে হয়, ভালো করেই বুঝে গেছে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ ছেড়ে দেওয়ার মতো কোনো ঠুনকো সামরিক গোষ্ঠী নয়। দক্ষিণ পশ্চিম লেবাননের টাইরে শহরে সিনিয়র সামরিক নেতা মোহাম্মদ নামে নাসেরের সাম্প্রতিক হত্যাকাণ্ড হিজবুল্লাহ যোদ্ধাদের রক্তে আগুন জ্বেলে দেয়। শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় বৃহস্পতিবার ইসরায়েলে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দেন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা হাশেম সাফিউদ্দিন। ইসরায়েলের নতুন কোনো অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেন তিনি। কমান্ডারের দাফনের আগে দেয়া বক্তৃতায় সাফিউদ্দিন বলেন, হামলার প্রতিক্রিয়ার ধারাবাহিকভাবেই চলতে থাকে, আর এই সিরিজটি এমন নতুন সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে থাকবে যা শত্রুরা কল্পনাও করেনি, যেখানে তাদের আঘাত করা হতে পারে। হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের নিহত হওয়ার পর অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন হামলাও চালায়। এই রকেট হামলায় ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। অধিকৃত গোলান মালভূমিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইম অফ ইসরায়েল। হিজবুল্লাহর হামলায় নিহত ওই কর্মকর্তার নাম ইতাই গালিয়া। 38 বছর বয়সী এই কর্মকর্তা একটি ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত 9 মাসের মধ্যে বৃহস্পতিবারই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালায়। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রুপক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত সীমান্তের ওপারে গোলান মালভূমিতে 5টি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাভি বলেছেন, হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুল্লাহ পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুল্লাহর একজন কমান্ডার হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। গত 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলায় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে দিনের পর দিন ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। বর্তমানে দুই দেশের মধ্যকার পরিস্থিতি 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি বিভিন্ন দেশ পরিস্থিতি অবনতির আশঙ্কায় নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।